সাধারণকালের একবিংশ সপ্তাহ সোমবার প্রথম পাঠ থেসালোনিকীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্রের আরম্ভ। 1 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 5 এবং 11 থেকে 12। থেসালোনিকীয়দের কর্তব্যনিষ্ঠা ও ধর্মবিশ্বাসের জন্যে ঈশ্বরের প্রতি পলের কৃতজ্ঞতা জ্ঞাপন। আমরা পল, সিলভানুস ও তিমোথি আমরা এই পত্র লিখছি থেসালোনিকীয় ভক্তমণ্ডলী তোমাদেরই কাছে, আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের আশ্রিতজন যারা। পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাদের অনুগ্রহ ধন্য করুন, শান্তি ধন্য করুন। ভাই, তোমাদের জন্য ঈশ্বরকে সব সময় আমাদের ধন্যবাদ জানানো কর্তব্য, আর তা জানানো সমীচীনও বটে, কেননা তোমাদের ধর্মবিশ্বাস যথেষ্ট গভীর হয়ে উঠছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেকের ভালোবাসাও দিনে দিনে বেড়ে উঠছে। তাই যে সমস্ত নির্যাতন ও দুঃখ দুর্ভোগ তোমরা এখন সহ্য করছো, তার মধ্যে তোমরা যে কর্তব্যনিষ্ঠা ও ধর্মবিশ্বাসের পরিচয় দিচ্ছ, আমরা নিজেরা তার জন্যে ঈশ্বরের অন্যান্য ভক্তমণ্ডলীর কাছে তোমাদের নিয়ে গর্বই করে থাকি। এ সব কিছুর মধ্যে ঈশ্বরের ন্যায় বিচারের সুনিশ্চিত লক্ষণ পাওয়া যাচ্ছে, কারণ এর ফলে তোমরা একদিন সেই ঐশ্য রাজ্যে বাস করার যোগ্য বলেই গণ্য হবে, যে রাজ্যের জন্যে এখন এত দুঃখ লাঞ্ছনা স্বীকার করছো। আমরা সব সময় তোমাদের জন্য প্রার্থনা করে থাকি। আমাদের ঈশ্বর তোমাদের যেমন আহ্বান জানিয়েছেন, তিনি যেন তোমাদের তেমনি যোগ্য করে তোলেন। তার মহাশক্তিতে তিনি যেন সম্পূর্ণ সার্থক করে তোলেন তোমাদের যত শুভ সংকল্প, তোমাদের ধর্মবিশ্বাস প্রণোদিত যত কর্ম প্রচেষ্টা। এইভাবে আমাদের প্রভু যিশুর নাম তোমাদের মধ্যে মহিমান্বিত হোক, আর তোমরাও মহিমান্বিত হও তাঁরই আশ্রয়ে। এমনটি যেন হয় আমাদের ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহময় বিধানে। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরণী। ভগবানের উদ্দেশ্যে গান গাও, তাঁর নামটির প্রশস্তি করো। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। প্রতিদিন শোনাও তাঁর ত্রাণ কীর্তি গাথা। বিজাতীয় সবার কাছে বলো তাঁর মহিমা প্রকাশের কথা। সকল জাতির কাছে তাঁর অপরূপ শত কীর্তির কথা। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। আহা, ভগবান কত মহিয়ান, মহাবন্দনীয়। সমস্ত দেবতার চেয়ে সম্ভ্রমে বরণীয় তিনি। বিজাতীয়দের ওই সব দেবতা যত অলীক পুতুল। ধুয়ো। সকল জাতিকে শোনাও তোমরা, শোনাও প্রভুর কীর্তি গাথা। বাণী বন্দনা। জয় জয় প্রভুরও জয়। আমার মেষগুলি আমার কথা শোনে, তাদের আমি জানি, আর তারা আমার সঙ্গে সঙ্গেই চলে। জয় জয় প্রভুরও জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 23 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 22। ভণ্ড শাস্ত্রীদের ও ফরিসীদের প্রতি যিশুর ধিক্কার বাণী। যিশু একদিন সমবেত জনতা ও তাঁর শিষ্যদের সামনে এই কথা বললেন, হায় হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসীরা, যত ভণ্ডের দল! আপনারা তো স্বর্গরাজ্যের দ্বার মানুষের মুখের ওপর বন্ধ করেই দিচ্ছেন। আপনারা নিজেরাও ভেতরে যাচ্ছেন না, আর যারা ভেতরে যেতে চাইছে তাদেরও যেতে দিচ্ছেন না। হায় হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসীরা, যত ভণ্ডের দল! একজনকেও যদি ইহুদি ধর্মে আনা যায়,
সেই আশায় আপনারা তো জলে স্থলে চারিদিকেই ঘুরে বেড়াচ্ছেন, অথচ কেউ একবার ইহুদি ধর্ম গ্রহণ করলে আপনারা তাকে তো আপনাদের চেয়েও নরকে যাবার দ্বিগুণ যোগ্যই করে তুলছেন। হায় হায় আপনারা, যত অন্ধ ধর্ম নেতার দল! আপনারা তো বলেই থাকেন, কেউ যদি মন্দিরের দিব্যি দেয় সে দিব্যির কোনো জোর নেই, তবে সে যদি মন্দিরের সোনার দিব্যি দেয় তাহলে সে কিন্তু তার দিব্যিতে বাধাই পড়ে। যত মূঢ় অন্ধের দল! কোনটা বড়, সেই সোনাটা না সোনাটাকে পবিত্র করে তুলেছে যে মন্দির, সেই মন্দির? আপনারা আবার একথাও বলে থাকেন, কেউ যদি যজ্ঞ বেদীর দিব্যি দেয় সে দিব্যির কোনো জোর নেই, তবে সেই বেদীর ওপর যে নৈবেদ্য রাখা আছে সে যদি তারই দিব্যি দেয় তাহলে সে কিন্তু তার দিব্যিতে বাধাই পড়ে। যত অন্ধের দল! কোনটা বড়, সেই নৈবেদ্য না নৈবেদ্যকে পবিত্র করে তোলে যে বেদী, সেই বেদী? আসলে যে লোক বেদীর নামে দিব্যি দেয় সে তো বেদীর নামে এবং সেই সঙ্গে বেদীর ওপর যা কিছু রাখা আছে তারও নামেই দিব্যি দেয়। তেমনি যে লোক মন্দিরের নামে দিব্যি দেয় সে তো মন্দিরের নামে এবং সেই সঙ্গে মন্দিরের মধ্যে যিনি বাস করেন তাঁরও নামেই দিব্যি দেয়। আর যে লোক স্বর্গের নামে দিব্যি দেয় সে তো ঈশ্বরের সিংহাসনের নামেও দিব্যি দেয়, আর সেই সিংহাসনে সমাসীন যিনি তার নামেও দিব্যি দেয়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।